মানে নতুন রাজনৈতিক আবহ বলছিলাম, আমরা দেখতে পেলাম 8:30টার সময় জাতীয় ঈদগাহে জামাত হবে। সবার নজর রয়েছে যে কখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আসবেন, কারণ আমরা এই ছবিটা দেখতে চাই 36 বছর পর প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি পাশাপাশি নামাজ আদায় করলেন, এবং সেটাই হলো 8:15টার মধ্যে তারা চলে এলেন এবং আমরা দেখলাম ভিন্ন একটা রাজনৈতিক আবহ। আমরা আমাদের দেশের অনেক রাজনীতিবিদদের দেখেছি গেল 17টা বছর যারা আসলে সরকারে ছিলেন না, বিপক্ষ দলে ছিলেন, তাদের অনেকেই মামলার খড়গ নিয়ে ঘুরছিলেন, অনেকেই পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ছিলেন। আজ আমরা দেখতে পেলাম সবার একটা মানে সত্যিকারের ঈদের একটা আমেজ, একটা অনুভূতি অনেকে শেয়ার করছিলেন। সাংবাদিকতার চোখ দিয়ে আপনি একটু বিশ্লেষণ করবেন এই সময়টা, এই ঈদটা? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক এবং দর্শক বৃন্দকে। ঈদ মোবারক সবাইকে। খুবই মানে এবারকার ভিন্ন প্রেক্ষাপটে আপনার একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা দেশবাসী ঈদ উদযাপন করলেন, একই সঙ্গে রাজনীতিবিদরাও ঈদ উদযাপন করলেন। এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশটা মানে বহু প্রত্যাশিত ছিল, বহু আকাঙ্ক্ষিত ছিল। বিশেষ করে যে বিগত 17 বছর আপনার যেটা মানে যে ধরনের মানে স্বৈরতান্ত্রিক মানে আচরণের কারণে একটি দল এবং অনেকগুলো দলেরই বিরোধী দল যারা ছিল তারা রীতিমতো কোনো ঈদ উদযাপন করতে পারেনি ফ্যামিলির সঙ্গে। তারপরে অনেকে কবরস্থানে দান খেতেও অনেকে ঈদ উদযাপন করতে হয়েছে, কারাগারে ঈদ উদযাপন করতে হয়েছে। তো এই প্রেক্ষাপটে জুলাই অভ্যুত্থানের পর যে আপনার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আপনার যে নতুন সরকার আসলো, নির্বাচন হলো, সব মিলিয়ে যে একটি আপনার সম্প্রীতি সৌহার্দ্য যে পরিবেশটা আমরা ফিরে পেলাম, এটা খুবই আশাব্যঞ্জক। এবং আজকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পাশাপাশি নামাজ পড়ছেন, এটা খুবই মানে একটি ভালো দৃষ্টান্ত। তবে আমাদের এই যে সৌহার্দ্যপূর্ণ যে ইতিবাচক যে রাজনীতির যে ধারাটা শুরু হলো, এটা বজায় রাখাটা একটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ আমার মনে হয়। বজায় রাখাটা চ্যালেঞ্জ এই জন্যই, যেমন আমরা ইতিমধ্যে দেখবেন আপনার এই যে এখনকার যে বিরোধী দল জামাত বা এনসিপি, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু কিছু সংস্কার যে আপনার সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন, এই ইস্যুগুলো নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে আন্দোলনের কিন্তু একটা রাজপথে নামার কিন্তু একটা হুমকি দিয়ে রাখছেন। কিন্তু এখন এই যে আপনার আবার যদি আপনার এই যে এ ধরনের পাল্টাপাল্টি কর্মসূচি, রাজপথে নামা, আন্দোলন করা যদি আবার সেই তিক্ততা শুরু হয়, তাহলে কিন্তু আপনার আবার আমাদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বা রাজনীতির ইতিবাচক ধারা আবার ঈদটা কিন্তু এবার আরেকটু অন্যরকম মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের জন্য 17 বছর কিন্তু উনি দেশের বাইরে ছিলেন একদম, এবং 17 বছর পর উনি প্রথম দেশে একটা মানে আনন্দদায়ক একটা ঈদ উদযাপন করছেন একদিকে, আরেকদিকে কিন্তু তার মনের মধ্যে একটা কষ্ট আছেন, তার মাকে ছাড়া এই ঈদটা করছেন। একদিকে আনন্দ, তার দল ক্ষমতায়, তিনি প্রধানমন্ত্রী, আবার আরেকদিকে তার বুকের মধ্যে একটা চাপা একটা কষ্ট নিয়ে তার এই ঈদটা উদযাপন করতে হচ্ছে। তো সেক্ষেত্রে এই সব মিলে এবারকার ঈদটা দেশবাসীর জন্য, তার পরবর্তীতে বিএনপি নেতাকর্মীদের জন্য এটা খুবই একটা ইতিবাচক এবং আমরা মানে আশাব্যঞ্জক। পাশাপাশি আমাদের এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে, এবং এই যে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা আজকে ঠিক বিপরীত দিকে, কেউ জেলে, কেউ দেশের বাইরে, একদম মানে যে জায়গাটা ছিল বিএনপি নেতাকর্মীরা, এখন সেম জায়গাটা আওয়ামী লীগের নেতাকর্মীরা। তো এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে কোনো স্বৈর শাসক, আপনার বিশেষ করে যেমন মুসলিনি বলেন, হিটলার বলেন, আপনার এই যে এরশাদ বলেন, শেখ হাসিনা বলেন, সবাই কিন্তু কোনো স্বৈর শাসক কিন্তু টিকতে পারে না ক্ষমতায়। একদম এখান থেকে বর্তমান সরকারকে শিক্ষা নিতে হবে যে ক্ষমতার অপব্যবহার না করে ক্ষমতাটা মানে জনগণের স্বার্থে ইতিবাচকভাবে কমিটমেন্টটা রক্ষা করি। ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিন্তু সেই জায়গাটা কিন্তু আমরা ইতিবাচক সূচনাটা দেখতে পাচ্ছি তার কর্মকাণ্ডের মাধ্যমে। তবে তার প্রধানমন্ত্রীর পাশাপাশি মাঠ পর্যায়ে বিএনপি নেতাকর্মীদেরকেও প্রধানমন্ত্রীকে অনুসরণ করতে হবে, এটাই বিএনপির সামনে চ্যালেঞ্জ। আমি আসলে দুটো চ্যালেঞ্জ নিয়ে শামসুজ্জামান দুদু আপনার কাছে আসতে চাই। ছোট করে একটু তো জেনে নেব রাজনীতিবিদ হিসেবে আপনার ঈদ কেমন কেটেছে, এবং রাজনীতিবিদ হিসেবে আপনি যে কমিউনিটিতে থাকেন, অর্থাৎ আপনার পরিচিত পরিমণ্ডলে অন্যান্য রাজনীতিবিদরা আছেন, তাদেরকেই বা ঈদ করতে কতটা স্বতঃস্ফূর্ত দেখেছেন? কারণ একটা দীর্ঘ সময় ছিল যখন একটা আশঙ্কা, একটা শঙ্কা, একটা নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে আপনাদের থাকতে হয়েছে, এবং পরবর্তীতে একটা অভ্যুত্থান হলো এবং আমরা দেখলাম এরপর যে অন্তর্বর্তী সরকারটা ছিল তখনও নানামুখী আন্দোলনে রাজপথ উত্তপ্ত ছিল, তখন একটা শঙ্কা ছিল। এখন নির্বাচিত সরকার, ভিন্ন আবহ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী একসাথে নামাজ আদায় করলেন, কেমন দেখছেন আসলে ঈদটা? আপনাকে ধন্যবাদ।
আমাদের এই অনুষ্ঠান যে দর্শক শ্রোতারা দেখছেন তাদেরকে ঈদ মোবারক। আজকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের, বিশেষ করে আমার কাছে, এই ঈদ আমি জেলখানায় কাটাই নাই। একাধিকবার 17 বছরে জেলখানায় আমরা ঈদ পালন করেছি। যারা বিরোধী রাজনীতির সঙ্গে ছিলেন, হয় জেলে, না হলে পালিয়ে, না হলে এক ধরনের শঙ্কার মধ্যে জি। গত 17 বছর 18 বছর ধরে যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি, মানে ফ্যাসিবাদী একটা অবস্থা, সেই অবস্থায় যারাই সরকারকে বিরোধিতা করেছে কোনো না কোনো ভাবে, শুধু রাজনৈতিক দলের কর্মী বলবে এমন না, সাধারণ মানুষও, ব্যবসায়ী, পেশাজীবী, কেউ রেহাই পায় নাই। সেই অর্থে এবার যারা মানে এক ধরনের মুক্ত মানসিকতায়, যেমন আমাকে অনেকে জিজ্ঞেস করে, দুধ ভাই কেমন আছে? আমার ভাই নির্বিঘ্নে ঘুমাতে পারছি, সংখ্যাহীন ঘুমটা বাসায় দিতে পারছি, স্বজনের সঙ্গে থাকতে পারছি, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে পারছি। আমার কাছে মনে হয়েছে এর থেকে এখন আপাতত আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই। বাস্তবিকই 17-18 বছরে যারা এই দেশে একক কর্তৃত্ব বাদী একটা পরিস্থিতি তৈরি করেছিল, তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। তারা এটি অপকর্মের কারণে তারা এটা শাস্তি ভোগ করছে। আর যে কারণে বাংলাদেশ তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে, তারা এখন গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হওয়ার কারণে লক্ষ লক্ষ কর্মী, লক্ষ লক্ষ মামলা ছিল, পলাতক জীবন ছিল, শঙ্কিত জীবন ছিল, তারা কিন্তু এখন মুক্ত পরিবেশে, মানে একটি নির্বাচিত সরকারের অধীনে, আপনি যেমনটা বললেন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি পাশাপাশি নামাজ পড়া যে অবস্থা, এটা আমরা কিন্তু 17-18 বছর দেখি নাই। তো আজকে এই মুক্ত জীবনের, আমি একেবারে নিশ্চিত, যদি আমরা রাজনীতি এর সঙ্গে যারা সম্পৃক্ত, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা রক্ষা করার পেশাজীবীরা, বিভিন্ন রাজনৈতিক দল উদ্যোগী হয়ে, সংকট থাকবে, সমস্যা থাকবে, সেগুলোকে মানে পাশ কাটিয়ে মীমাংসা করে আমরা যদি সুস্থ স্বাভাবিক অবস্থাগুলো রাখতে পারি, তাহলে আমার মনে হয় 54 বছরে 55 বছরে যা আমরা অর্জন করার চেষ্টা করেছি, সেই সম্ভাবনাটা এখন দেখা দিয়েছে। সেটাকে আমরা রক্ষা করলে আমরা একটা আগামী ভবিষ্যৎ, আগামী যে প্রজন্ম, যে ভবিষ্যৎ, যে যাদের জন্য, যে তরুণ সমাজের, তাদের জন্য একটি সুন্দর বাংলাদেশ আমরা রেখে